গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা ওই মেয়েটাকে ফোন করে বলছে তোকে সাবধানে থাকতে হবে। বৃন্দা বসু গেছে তোর ওখানে, তুই এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যা। এ কথা বলতেই দেখা যাবে সেই মেয়েটা চমকে যায়, চমকে গিয়ে রাঙাকে বলছে কি বলছো কি তুমি দিদি? এরপর রাঙা বলছে হরে তোকে এক্ষুনি পালাতে হবে সেখান থেকে, তুই এক্ষুনি লুকিয়ে পড়, তোকে দেখালে চলবে না কিন্তু, তোকে সাবধানে থাকতে হবে জানিস তো আমাদের ঠিক কি কি প্ল্যান আছে। এ কথা বলতেই সেই মেয়েটা বলছে আমি সবকিছু জানি। মানে সেই মেয়েটা দেখতে পায় যে বৃন্দা বসু আর তাদের ম্যাম সেখানে চলে আসছে। এরপর মেয়েটা গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। এরপর বৃন্দা বসু সেই ম্যাম বৃন্দা বসুকে নিয়ে আসে এবং ঘরে এসে দেখতে পায় কেউ ঘরে নেই। এরপর বৃন্দা বসু বলছে কি ঘরে তো কেউ নেই। এরপর সেই ম্যাম বলছে হ্যাঁ ঘরে তো কেউ নেই, মনে হচ্ছে মেয়েটা কাজে বেরিয়ে গেছে। এরপর বৃন্দা বলছে আচ্ছা এই ঘরে কে থাকে আমাকে একটু বলবেন। এ কথা বলতেই ম্যাম বলছে না এটা আমরা বলতে পারি না। এরপর বৃন্দা বসু বলছে আসলে আমি শুনেছি রাঙামতি তীরন্দাজ সে এখানে এসেছে, তার কি কেউ এখানে থাকে নাকি? তাকে তো সবাই চিনে তাই আমিও চিনি। এই কথা বলতেই ম্যাম বলছে শুনুন আমি কারোর পার্সোনাল বিষয়ে এভাবে বলতে পারি না, কে এসেছিল কে থাকে কিছু বলতে পারি না, আপনি আরেকবার আসলে না হয় ওর সাথে পরিচয় করিয়ে দেবো, চলুন এবার। এই কথা বলে বৃন্দাকে নিয়ে চলে যায়। এরপর সেই মেয়েটা রাঙাকে বলছে দিদি চলে গেছে। এরপর রাঙা বলছে তোকে সাবধানে থাকতে হবে, তুই কারোর চোখের সামনে কিন্তু পড়বি না। এরপর মেয়েটা বলছে ঠিক আছে। কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে বৃন্দা বাইরে বেরিয়ে আসে। বৃন্দা বলছে ভেতরে কে আছে কাউকেই তো দেখতে পেলাম না, তাহলে কি করে বুঝবো ভেতরে কে ছিল। ওইদিকে দেখা যাবে বৃন্দা চলে যায়। এরপর সভ্য বেরিয়ে আসে আড়াল থেকে। এরপর বলছে বৃন্দা তুমি যদি চলো ডালে ডালে রাঙা চলে পাতায় পাতায়, আমি রাঙার কোনো ক্ষতি হতে দেব না, আমি তোমাকে সবসময় ফলো করব। ওইদিকে দেখা যাবে রাঙা রান্না করছে। পাঞ্জালি এসে বলছে কি রে রাঙা কি রান্না করছিস, অনেক ভালো গন্ধ বেরিয়েছে। এরপর রাঙা বলছে আজকে আমি স্পেশাল একটা মাছের পদ রান্না করছি রে। এরপর পাঞ্চালি বলছে তাহলে আমাকেও শিখা। তখনই দেখা যাবে একলব্য চলে আসে। একলব্য এসে রাঙাকে ডাকতে থাকে। এরপর একলব্যকে রাঙা বলে হ্যাঁ অরুণ বাবু বল। এরপর একলব্য বলছে যে একটা চাট দিয়েছিল সত্যজিৎ দা, আর আমি সেই চাট মিলিয়ে খাবারগুলো এনেছি, তোমাকে এগুলোই খেতে হবে। আর এই যে দিদি ভাই রাঙাকে বা ছাড়। এরপর পাঞ্জালি এসে বলছে হ্যাঁ রে আমি কি তোর বউকে ধরে রেখেছি নাকি যে তোর বউকে ছেড়ে দেব। এরপর দেখা যাবে যে একলব্য বলছে তোরা কি করছিস। এরপর পাঞ্জালি বলছে রাঙা আমাকে আজকে স্পেশাল একটা মাছের পদ রান্না শিখিয়েছে, ওই খাবারটা কিন্তু খুব সুস্বাদু। এরপর একলব্য বলছে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে রাঙার কাছে গিয়ে বলছে এই যে এগুলো এগুলো কিন্তু তোমাকে খেতে হবে, কারণ সত্যজিৎটা একটা চাট দিয়েছে সেই অনুযায়ী তোমাকে খেতে হবে, কি গট ইট। এরপর রাঙা বলছে হ্যাঁ গড গড। এ কথা বলতে পাঞ্চালি আর অদিতি গট গট বলে হেসে দিয়েছে। আর তখনই সেখানে সার্থকী আসে। সার্থকী এসে বলছে এই নাটক কতক্ষণ চলবে, আমি যে এখানে বসে আছি কেউ কি দেখেছে, আমি কি চা পাবো না? এই নাটক শেষ হলে কেউ চোখগুলো আমার দিকে একটু দে। এই কথা বলতে পাঞ্চালি সার্থকীকে গিয়ে বলছে কিরে তুই অফিস থেকে ফিরেছিস কখনো চা পাসনি এমনটা হয়েছে? এরপর সার্থকী বলছে এই যে এখন পাইনি এখন। এরপর সার্থকীর এমন কথা শুনে অদিতি হাসছে। এদিকে দেখা যাবে পাঞ্চালি চা করে নিয়ে আসে সার্থকীর জন্য। এরপর সার্থকী বলছে আচ্ছা অঙ্কুর কোথা, আমরা কি মা বাবার বিবাহ বার্ষিকীতে বেড়াতে যাব আর যেতে পারবো? এরপর অঙ্কুর সেখানে চলে আসে। অঙ্কুর এসে বলছে হ্যাঁ আমাদের সব প্ল্যান হয়ে গেছে মিসদা, সবাই মিলে যাব, আমাদের রাঙা সোনার মেডেল জিতে ফিরুক তারপরই আমরা বেরোবো, সব প্ল্যানিং হয়ে গেছে, দুইটা সেলিব্রেশন একসাথে হবে। এরপর সার্থকী বলছে মানে? এরপর বলছে হ্যাঁ মা বাবার বিবাহ বার্ষিকী আবার রাঙা সোনার মেডেল জিতে আনবে। ঠিক তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসে বলছে কিরে আমাকেও কিছু করতে দিবি না নাকি, আমারও তো কিছু করা উচিত। এরপর সার্থকী বলছে কি রে দাদা তুই কিছু করতে চাস? তুই আবার কি করবি, তুই তো সাধু, তোর তো কিছুই করা হবে না, ইনফ্যাক্ট তোকে যেতেই হবে না, ওখানে গিয়ে কি তুই ওম শান্তি করবে নাকি? এই কথা বলতেই সভ্য বলছে আমাকে তো যেতেই হবে, কারণ 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে, সেই দিন আমার বউকে আমি কি একটু ভালোবাসবো না নাকি, আমার বউকে কিছু কিনে দিতে হবে না, আমি ওখান থেকে আমার বউয়ের জন্য একটা রুদ্রাক্ষীর মালা কিনবো। এই কথা শুনে সবাই হাসছে। তখনই সেখানে বৃন্দা এসে সবটা শুনে নেয়। এরপর বৃন্দা সভ্যকে বলছে আমাকে কিছু কিনে দিতে হবে না, এসব কিছু আমি পরবো না। আর শোনো সভ্য একদম বাড়াবাড়ি করবে না কিন্তু, সেখানে গিয়ে তুমি আলাদা রুমে ঘুমোবে, আর যদি তুমি আলাদা কেবিনে না ঘুমো আমার সাথে ঘুমো তাহলে কিন্তু আমি পুরো জাহাজটাই ডুবিয়ে দেবো। এই কথা শুনে ভয় পায় সভ্য। এরপর বলছে না বৃন্দা
বৃন্দা, জাহাজটা ডুবিও না, আমি তোমার সাথে ঘুমাবো না, আমি অন্য কেবিনেই ঘুমাবো, আমি কিন্তু সাঁতার জানি না। এই কথা শুনে দেখা যাবে সবাই হাসাহাসি করছে। তখনই সেখানে সত্যজিৎ আসে। সত্যজিৎ এসে সবাইকে দেখছে, সবাই ভীষণ খুশি। তখন দেখা যাবে সব্য বলছে, ওই তো আমাদের জামাইও চলে এসেছে। জামাই, আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর প্ল্যান করছি। তখন পাঞ্চালি গিয়ে বলছে, হ্যাঁ সত্যজিৎ, আমরা কিন্তু প্ল্যান সব করে ফেলেছি, এখন শুধু আমাদের যাওয়ার পালা। রাঙা সোনার মেডেল যেতে এনে তারপর আমরা চলে যাব সবাই বিবাহবার্ষিকী উদযাপন করতে। এরপর দেখা যাবে সবাই ভীষণ হাসাহাসি করছে, সব প্ল্যান বুঝিয়ে দিচ্ছে। এরপর সত্যজিৎ রাঙার দিকে আর চোখে তাকায়। তখন রাঙা বুঝতে পারে সত্যজিৎ কিছু বলতে চায় রাঙাকে। মনে মনে বলছে, আমার মনে হচ্ছে সত্যজিৎ স্যার আমাকে কিছু বলতে চায়। ওইদিকে রাঙা আর সত্যজিৎ চোখাচোখি কথা বলছে। এরপর বৃন্দা দেখে নেয়। বৃন্দা অবাক হয়ে তাকিয়েছে রাঙা আর সত্যজিতের দিকেই। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ ইশারা করতে রাঙা বুঝে যায়। ওইদিকে সত্যজিৎ অপেক্ষা করছে একটা রুমে রাঙার জন্য। তখনই সেখানে রাঙা আসে। এরপর রাঙা এসে সত্যজিৎকে বলছে, শোন না, তোকে আর আমাকে যদি এভাবে আলাদা কথা বলতে দেখে তাহলে কিন্তু অরুণবাবু সন্দেহ করবে, কারণ এমনিতেই আমাকে খেলায় মনোযোগ দিতে বলছে। আমাকে বলেছে যে অন্য কোনো দিকে আমাকে না তাকাতে, খেলায় মনোযোগ দিতে। যদি জানে তোর সাথে আমি এগুলো নিয়ে কথা বলছি তাহলে কিন্তু আমাকে খুব বকবে। এই কথা বলতে সত্যজিৎ বলছে, হ্যাঁ রাঙা, তোমাকে কিছু কথা বলি, তোমাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। কাতারে ভাই নামের একটা লোক আছে, সেই লোকটা এখন পুলিশের হেফাজতে আছে, আর তার কিছু ভাই এখানে থাকে। ওরা কিন্তু যাবে ওই কাতারে, তোমরা যেখানে খেলো সেখানে কিন্তু ঝামেলা করতে যাবে। একথা বলে সবটা বুঝিয়ে দেয় রাঙাকে, সব ঘটনায় খুলে বলে। এরপর রাঙা অবাক হয়ে যায়, বলছে তাহলে তো সাংঘাতিক রে। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ রাঙা, তাই তো বলছি, আমি তোমাকে বলি আমরা যথাসম্ভব চেষ্টা করব ওদেরকে এখানেই ধরে ফেলতে, আর যদি আমরা মিস করি তাহলে তোমাকেই কিন্তু বাকিটা সামলাতে হবে রাঙা, কারণ তুমিও তো কাতারে যাবে। কথা বলতে রাঙা বলছে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে এই গুন্ডাগুলো গাড়ি করে কোথাও একটা যাচ্ছে। ওইদিকে দেখা যাবে একলব্য ঘরে এসে দেখতে পায় রাঙা নিজে জামা কাপড় গোছাচ্ছে। এরপর একলব্য এসে বলছে, রাঙা তোমার সাথে একটু কথা ছিল। এরপর রাঙা বলছে, হ্যাঁ অরুণবাবু বল। এরপর একলব্য বলছে, আমি আমার টিকিটটা ম্যানেজ করতে পারিনি। এই কথা বলতেই রাঙার মনে পড়ে যায় সত্যজিতের বলা কথাগুলোই। সত্যজিৎ বলেছে কাতার গিয়ে রাঙাকে অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হবে। এরপর দেখা যাবে একলব্য বলছে, রাঙা জানো তো টিকিটটা আমি পাইনি, তুমি তো টিকিট কনফার্ম হয়ে গেছে, তবে আমার টিকিটটা আসতে একটু লেট হবে, কারণ আমি তো এই নতুন একটা চাকরি পেয়েছি, অনেক ঝামেলা আছে, সে কারণে আমি টিকিটটা এখন পাবো না, একটু লেট হবে। কিন্তু রাঙা তোমার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে রাঙা, জানো তো। এরপর রাঙা বলছে, না রে অরুণবাবু, তুই কোনো চিন্তা করিস না আমার জন্য, তুই কোনো চিন্তা করিস না, কারণ আমি নিজেকে একটু সাবধানে রাখবো, আর তোদের জন্য আমি মেডেলটা নিয়ে আসবো, আর তুই সেই মেডেলটা গলায় দিয়ে সবাইকে বলে বেড়াবি যে দেখো আমার বউ খেলা জিতে সুন্দর সোনার মেডেল জিতে এনেছে, তুই আমাকে নিয়ে গর্ব করবি, বুঝলি তো। এরপর একলব্য বলছে, হ্যাঁ রাঙা। এরপর হাসে একলব্য। একলব্য রাঙার হাত ধরে বলছে, রাঙা আমার না ভীষণ ভয় করছে, কারণ মালয়েশিয়াতে গিয়ে কি একটা কাণ্ড বেঁধেছিল, তখন তো তোমাকে কেউ মারার চেষ্টা করেছিল, এখন যদি কিছু হয় আর আমিও তো যাব না। একথা বলতে রাঙা বলছে, উড়ানবাবু তুই না একদম চিন্তা করিস না, কারণ আমাকে তোর থেকে কেউ আলাদা করতে পারবে না, কোনো দিনও না। আমি তোর আছি, তোর থাকবো সারা জীবন। কথা বলতেই দেখা যাবে একলব্য রাঙার হাতটা নিয়ে চুমু খায়, আর তখনই দেখা যাবে রাঙা একলব্যকে জড়িয়ে ধরে। এরপর একলব্য বলছে, তুমি খুব সাবধানে থাকবে রাঙা, তখন তো আমি তোমার সাথে ছিলাম, কিন্তু এখন তো যেতে পারছি না। এরপর জড়িয়ে ধরে রাঙাকে বলছে, রাঙা এই যে কিছুদিন আগেও কিন্তু বাড়িতে যে ছিল সে রাঙা না, যে আমি কিন্তু তার ছোঁয়া বুঝেই ফেলেছিলাম যে সে কিছুতে আমার রাঙা হতে পারে না, কিন্তু এখন মনে হচ্ছে আমার রাঙা তুমি, এতে আর কোনো সন্দেহ নেই। এই কথা বলতে রাঙা হাসছে। এরপর একলব্য বলছে, রাঙা জানো তো তুমি ওখানে গেলে সাবধানে থাকবে। এরপর রাঙা বলছে, উড়ানবাবু একমাত্র মৃত্যু ছাড়া তোর কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। এই কথা বলতেই রাঙার মুখে হাত দিয়ে রাঙাকে আটকে দেয় একলব্য। এরপর বলছে, এ কথা কোনো দিনও বলবে না রাঙা, তোমার কোনো ক্ষতি হবে না। এরপর রাঙা একলব্যকে জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে সে গুন্ডাগুলো গাড়িতে করে যে যাচ্ছিল। এরপর একটা বাড়ির সামনে গিয়ে গাড়িটা থামে। এরপর তারা একটা রুমের মধ্যে চলে যায়। এরপর রুমটা ভালোভাবে দেখে নেয়। এরপর ওদের দলের লিডার বলছে, চল তোদের সবাইকে একটা কথা বলি। এরপর সবাই একত্রিত হতে লোকটা বলছে, শোন, এদিকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমরা কেন এসেছি, কি করতে এসেছি, তখন সবাই বলবে আমরা এখানে একটা কাজে এসেছি, আর আমরা সবাই একই রুমের মধ্যে থাকি, আর আমাদের এই জামা কাপড়গুলোই পরে থাকতে হবে, আমাদের খুব সাবধানে থাকতে হবে। আর শোন, আমাদের ফ্লাইটের নাম হচ্ছে, কথা বলে নামটা বলে দেয়। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ সেই ফ্লাইটের নামটাই বলছে, তার অফিসারদের গিয়ে বলছে,
আমরা কিন্তু এই ফ্লাইটটা খুব ভালো করে চেক করব, কারণ এই ফ্লাইটে করে সেই গুন্ডাগুলো যাবে, সেই অপরাধীগুলো যাবে, মানে ভাইয়ের লোকগুলো। এই কথা শুনে অফিসার বলছে, স্যার আপনি কি করতে চাইছেন? এরপর সত্যজিৎ বলছে, আমরা এই যে ওদের লিস্ট বানিয়ে নিয়েছি। ওই দিন যে যাত্রীগুলো যাবে ওই ফ্লাইটে করে সবার লিস্ট আছে এখানে। একথা বলতেই সে প্লেনের নামটা বলতেই সত্যজিতের মনে পড়ে যায় যে রাঙা বলেছিল এই প্লেনটার কথা। একই ফ্লাইটে সেই শত্রুদের সাথেও রাঙা যাবে। বাড়িতে ফ্লাইটের কথা বলা হলেই ময়না বলছে, রাঙা তোর কি ভাগ্য রে, তুই ফিরি ফিরি সব জায়গায় ঘুরে বেড়াস, তাও আবার প্লেনে করে। তোর মতো যদি আমিও একটু খেলা শিখতাম তাহলে আমিও যেতে পারতাম। ময়নার কথা শুনে সবাই হাসছে। এ কথাই মনে করতে থাকে সত্যজিৎ। এরপর সত্যজিৎ তাদের অফিসারদের বলে দিচ্ছে, শোনো, খুব সতর্কভাবে আমরা যদি এখানে কাজটা শেষ করতে না পারি, ফ্লাইটে করে অনেকেই যাবে আর সেখান থেকে আমাদের ওদেরকে ধরতে হবে। আর যদি বা না পারি তাহলে আমাদের অন্য প্ল্যান করতে হবে। এই কথা বলেই বুঝিয়ে দেয় সবাইকে। ওইদিকে দেখা যাবে সেই মেয়েটা বাইরে বেরিয়ে এসেছে, আশেপাশে তাকিয়ে দেখে একটা দোকানে চলে যায় সেই মেয়েটা। এরপর গিয়ে দোকানদারকে চা আর বিস্কিট দিতে বললে সেই মেয়েটাকে দিয়ে দেয়। এরপর সেই মেয়েটা খেতে থাকে। তখনই সেখানে একজন ভিক্ষুক আসে, এসে খাবার চাইছে সেই দোকানদারের কাছে, কিন্তু দোকানদার তাকে তাড়িয়ে দিচ্ছে বারবার। কিন্তু সেই লোকটা কিছুতেই মানতে চাইছে না, বারবার বলছে দাও না কিছু খাবার। এরপর দোকানদার রেগে গিয়ে সেই ভিক্ষুকটাকে একটা জোরে কষিয়ে চড় মারে। এটা দেখে অবাক হয়ে যায় রাঙার মতো দেখতে মেয়েটা। এরপর সে ভিক্ষুকটা বারবার বলছে, আমাকে কিছু খেতে দাও, আমার না খুব খিদে পেয়েছে। এরপর সেখানে থাকা কাস্টমার গুলো ভীষণ রেগে যায়। রেগে গিয়ে সে ভিক্ষুকটাকে মারতে থাকে। ভিক্ষুকটা বারবার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও আমাকে, আর মেরো না। এরপর রাঙার মতো দেখতে মেয়েটার সেই ছোটবেলার কথাই মনে পড়তে থাকে। ছোট একটা বাচ্চা বলেছিল আমাকে বাঁচাও, এই কথাই মনে করতে থাকে। তখনই দেখা যাবে গুন্ডাগুলো ভিক্ষুকটাকে মারতে থাকে। এরপর সে মেয়েটা গিয়ে আর গুন্ডাগুলোকে মারতে থাকে। এরপর একজনের শেষে ভিক্ষুকটাকে উঠিয়ে নেয়। দোকানদার এসে রাঙার মতো দেখতে মেয়েটাকে বলছে, তোর এত বড় সাহস আমার কাস্টমারের গায়ে হাত দিস? এরপর রাঙার মতো দেখতে সেই মেয়েটা সেই দোকানদারটাকেও মারতে থাকে। এভাবে মারামারি করতে থাকলে ওইদিকে নবারণ তাদের পাড়া প্রতিবেশী একজনের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। এরপর সেই লোকটা বলছে, ওইটাই তো তোমাদের রাঙামতি তীরন্দাজ, তোমার বৌমা নবারণ বসু। এই কথা বলতে নবারণ অবাক হয়ে যায়। ওইদিকে নবারণ আস্তে আস্তে গিয়ে দেখতে পায় সত্যি সত্যি ওটা রাঙা। এরপর নবারণ বলছে, কি ভর দুপুরে ও এখানে মারামারি করছে কেন? এদিকে রাঙার মতো দেখতে মেয়েটা গুন্ডাগুলোকে মারছে। তখনই নবারণ সামনে চলে আসে মেয়েটার। এরপর নবারণকে দেখে ভয় পেয়ে তাকিয়ে আছে সেই মেয়েটা।